মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ হলো বৃহস্পতিবার, তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি। তো আজকে আমি প্রতিদিনই একটু দেরি হয়ে যাচ্ছে। আমি 7টার আগেই উঠছি, মানে 6টার সময় উঠে পড়ি। তো সব কিছু করতে করতে 6:30 বেজে যায়। তো বড়মশাই চলে গেছে খেলা করতে, ঠিক আছে। তার ফাঁকে আমি ওর ঘরটা গুছিয়ে নিচ্ছি। ও মানে কিছুতেই রুমটাকে গুছিয়ে রাখবে না। আমি যতই গুছিয়ে রাখবো ততই এগুলোকে নোংরা করে রাখবে, ঠিক আছে। তো দেখতে থাকো, ঘরটা গুছিয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আমিও একটু ফ্রেশ হয়ে নেব, ঠিক আছে। বললাম না, ও যদি উঠে পড়ে আমাকে কোনো কাজই করতে দেয় না ভালোভাবে, ঠিক আছে। আমি একটু ফ্রেশ হবো, দেখো ওই ঘরে চলে যাচ্ছে। ওই ঘরে আছে পাথর, মানে সেই গাছগুলোর মধ্যে এই পাথরগুলো থাকে আর্টিফিশিয়াল, সেইগুলো নিতে চলে যাবে। তারপরে আবার জলের নলটাকে খুলে দেবে, মানে এক একটা কাজও করতেই থাকবে, ঠিক আছে। দেখো আমি এখন কথা বলছি, আমি ফ্রেশ হচ্ছি, দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছ? ক্যামেরার সামনে তাকিয়ে আছে, মানে এত বদমাইশ না, তোমাদেরকে কি বলবো। মানে তোমাদের বাচ্চা কি এরকম দুষ্টু বলো? আমার বাচ্চা তো খুবই দুষ্টু। তা দেখেছো, তাকিয়েই আছে, মানে নড়বেও না ওখান থেকেও। আমি দেখছে মা ওখানে ক্যামেরাটা রয়েছে, ও সামনেই ঠিক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি যেখানে যেখানে যাবো ও সেখানে সেখানে চলে যাবে আমার পিছন পিছন, ঠিক আছে। আর অন্য সময় খালি পাপা পাপা করবে, আর দেখো কাজের সময় মাম্মা আমাকে ডিস্টার্ব করার জন্য বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আমি ঘুমাবো তো আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমার বিছানায় এসে ঘুমিয়ে থাকবে, ঠিক আছে। এইসবই করে ও সারাদিন আমার সাথে, আর আমাকে সারাদিন খালি করবে আমার সাথে। এই দেখো নিচে চলে এসেছি, দেখো চা খাবে। আর চা খেতে গেলে আমি যদি চা খাই দেখে, তো ওকেও দুখানা বিস্কুট দিতে হবে। একটা বিস্কিট দিলেও হবে না, দু হাতেও দুটো বিস্কিট নেবে, তবেই ও শান্তি পাবে। ওটা তো খাবেই না, ও নষ্ট করবে, এখানে ওখানে ফেলবে, ঠিক আছে। তোমাদেরকে যদি কাজ করার দরকার লাগে তো আমার ছেলেকে নিয়ে যেও, ও সব কাজ করে দেবে তোমাদেরকে। আর দেখো এদিকে আমি বসে বসে চা খাচ্ছি। আর রোজ আমি কিন্তু চা খাই আর মায়ের সাথে গল্প করি, ঠিক আছে। কী রান্না বান্না করবো, মা বলে কী রান্না করবো বল, কী রান্না করবো বল। আমি বলি কী রান্না করে চলো, কী রান্না করা যায় বলো। তা মা বলে ঠিক আছে, আমি তাহলে মাছগুলো এনে দিই, ঠিক আছে। আমাদের বাড়ির পাশেই বাজার, তো তাই সকালবেলায় মাছ নিয়ে আসি। বাসি মাছ আমাদের একটু কমই রান্না হয়, ঠিক আছে। সব টাটকা টাটকাই রান্না করি, মানে চেষ্টা করি রান্না করার, ঠিক আছে। এই দেখো এখানে বড় মামি এসছে, বড় মামিও মাছ নিতে এসছে। তো আমাকে বলছে তুই দেখাবি আমাকে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখাবো, ঠিক আছে। দেখো মামি ওকে একটু কোলে নিয়েছে, মা ওখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো এবার আমি মা ওকে নিয়ে চলে গেল, আমি ছাদে চলে আসলাম এইগুলো মেলতে, ঠিক আছে। তো এগুলো মেলে নিয়ে তারপর নিচে চলে যাবো, নিচে গিয়ে রান্নাবান্নাটা সেরে নেবো। তো আমাকে 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতেই হবে, কারণ কি 9টার মধ্যে আমাকে বড়মশাই খেয়ে নেবে। তো তার আগে আমাকে কমপ্লিট না করলে, ঠিক আছে, ও না খেয়ে চলে যাবে, তখন আমার খারাপ লাগবে যে এত রান্নাবান্না করলাম আর সেই মানুষটাই খেয়ে গেল না, যে সারাদিন আমাদের জন্য এত কষ্ট করে বাইরে থাকে, রোদ গরমে কাজ করে আসে, আমার এত শখ পূরণ করে, ঠিক আছে। সেই মানুষটা যদি না খেয়ে যায় তাহলে আমার কি ভালো লাগবে বলো? এই জন্য চেষ্টা করি যতটা পারার, ঠিক আছে, ততটাই চেষ্টা করি ওর জন্যে করার। তো ওই দেখো আবার আরও কটা জিনিস ছিল, সেইগুলো মেলবো। যে ক্যামেরাটা একটু হয়ে গেছিলো, তো ওটা আবার একটু ঠিক করে নিলাম। তো আজকে অনেক কিছু রান্নাবান্না করবো ভাবছি। সজনে শাক আছে, সেটাও করবো, ঠাকুমা এনে রেখেছে, ঠিক আছে। মাছ আনতে গেছে, মাছও করবো, দেখি কী মাছ নিয়ে আসে। চলো দেখতে থাকো, ঠিক আছে। সবই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন মা মাছ নিয়ে এসেছে, আবার বাজারে গেছে কিছু সবজি আনতে, লঙ্কা ফুরিয়ে গেছে সেটা আনতে, লঙ্কা আদা ওগুলো আনতে। তো আমি এইভাবে মাছগুলো বেছে নিচ্ছি। এখানে কাতলা এনেছিল, দেশি কাতলা। আর ওই পাশে আমাদের গোডাউন ভাড়া দেওয়া আছে, ঠিক আছে। ওই গোডাউনের সব মালটাল নিচ্ছে, আমাদের সামনে দোকানটা ওনাদেরকেই ভাড়া দেওয়া আছে গোডাউনটা। তো সবাই মালটাল নিতে আসছে। তো চলো দেখতে থাকো, আমি মাছগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার মাছ
ধোয়া বাছা কমপ্লিট হয়ে গেছে। তো একটা কলা ছিল, সেই কলাটা দিয়েই আমি আজকে মাছের ঝোলটা করব। আর আমি নিজের জন্য মানে আমি তো মানে খাই না, তো আমি নিজের জন্য ভাবলাম একটু লঙ্কা চিড়ে দিয়ে, আমি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, এই জন্য লঙ্কা চিড়ে দিয়ে আমি একটু পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এই যে মাছের ডিম এনেছিল, মাছের ডিমের বড়া করব, ঠিক আছে। আর আরেকটা জন্য কী করেছিলাম তোমাদেরকে বলছি, যখন মানে ভয়েস দিচ্ছি তখন বলছি যে সজনে শাক ভাজা করেছিলাম আর উচ্ছে আলু ভাজা করেছিলাম। এতগুলো রান্না করেছি 8টার মধ্যে, তোমরাই বলো সম্ভব? ঠিক আছে, তবুও আমি করেছি শুধুমাত্র ওই মানুষটাকে মানে রান্না করে খেতে দেবো বলেই আমার এত তাড়াতাড়ি রান্না করা। না হলে আমরা 12টার সময় রান্না করলেও আমার কোনো সমস্যা হয় না, কারণ আমরা তো 2টো 4টার সময় খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো ওর জন্যেই আমাদের সকাল সকাল ওঠা, সকাল সকাল রান্না বান্না করা, ঠিক আছে, ও যাতে খেয়ে যেতে পারে। তো দেখো ওইদিকে সব কাটাকুটো হয়ে গেছে, ওইদিকে আমি মাছটা দেখে নিচ্ছি ভাজা হয়েছে কিনা। দেখো মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি। আর মা এদিকে বাজার করে নিয়ে এসে উচ্ছে পটল, ঠিক আছে। আর আমি এদিকে পটল আলু কেটে নিয়ে যদি মাছের ডিমটা ভাজা করছি। আর এদিকে একটা রান্না চাপাবো, এদিকে মা বললো শাকটা চাপিয়ে দিয়ে। আর সব রান্না বান্না কমপ্লিট আমার, দেখে নিয়েছো এতগুলো রান্না করেছি। আর বর্মশাইকে খেতেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও খাচ্ছে আর খেতে বসে ওর মোবাইল দেখা মানে চাই। তারপরে দেখো ওর খেতে দিয়ে এসে বাইরে একটু টুকিটাকি কাজ ছিল, ওই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল না, ওইটা একটু ঝাড় দিয়ে নেব, ঠিক আছে। গাছ আছে তো আমাদের, গাছে অনেক পাতা পড়ে, ওই জন্য ওটাকে একটু ঝাড় দিয়ে নিতে হয়। পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে, ঠিক আছে। পুজো করতে হবে, আমাদের ঘরে মা লক্ষ্মী আছে। ওই মা বললো তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিতে। আমি বললাম ঠিক আছে মা, আমার যদি তাড়াতাড়ি স্নান হয়ে যায় তাহলে আমি পুজো করে নেবো, আর আমার যদি দেরি হয় তাহলে তুমিই করে নিও। তাই উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তা বরমশাই বলেছে বিকেলে কোথায় যেন আমাকে নিয়ে যাবে। ও আমাকে নিয়ে যেতেই চায় না, জানো তো। আমি কতবার মানে 10 বার বলার পরে একবার হ্যাঁ করবে যে নিয়ে যাব। এদিকে কাজগুলো করে নিচ্ছি। তারপরে দুপুরবেলায় মানে আমাদের হেলথের মাসিটা এসেছিলো, বাবুর ওই ভিটামিনের তেল দিয়ে গেল আর বললো পোলিও কার্ডটা দিতে। তা পোলিও কার্ডটা নিয়ে গেছে ছাড়ার জন্য। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, বললো ভিটামিন তেলটা খাইয়ে দিও। আমি বললাম ঠিক আছে খাইয়ে দেবো। তা বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও একটু খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। ও যেহেতু অনেক সকালে খেয়েছিল তারপরে ঘুমিয়ে পড়েছিল, এই জন্য ওকেও একটু খাইয়ে দিচ্ছি। ও খেয়ে নিয়ে খেলা করবে, সেই ফাঁকে আমি আমার বাবু রেডি হয়ে গেছে, এখন যাবে ঘুরতে। দেখতে পেয়েছো তোমরা সবাই? তুমি কি করছো দুটো বেলুন নিয়ে? দেখি তো, টাকা দেখি কি করছো এখানে। এই যে কি করছো তুমি, কোথায় যাবে? এখানে মশা আছে। দেখো বিকাল হয়ে গেছে, অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা করলাম। দিয়ে ও চলে গেল ওর ঠাম্মির সাথে ঘুরতে। আর বড়মশাই এসে বললো চলো তোমাকে একটু মেলা দেখাতে নিয়ে যাই। আমি খুশিতে একটু শাড়িটা পরেও নিলাম, ঠিক আছে। এই জন্য বড়মশাই আমাকে নিয়ে গেল একটু মেলা দেখাতে। আমি তোমাদেরকে তো বলেইছি আমাদের এখানে 6 দিন ধরে মেলা হচ্ছে, ঠিক আছে, রথের মেলা। তো রবিবারে এটা শেষ হয়ে যাবে। তো এখানে সার্কাস হচ্ছে, তোমাদের যাদের এখানে কাছাকাছি বাড়ি, মান্নিয়ার কাছাকাছি আশেপাশে বাড়ি, তোমরা সবাই আসতে পারবে কিন্তু দেখতে। 4টের থেকে খোলে সার্কাসটা। আর এখানে নাগরদোলায় আছে, আমার বাবু নাগরদোলায় ফার্স্ট টাইম চড়েছে। দেখো নামতেই চাইছে না, দেখো ওর বাবা নিয়ে যাচ্ছে, ওকে চড়াবে, দেখবা তোমরা নামতেই চাইবে না, ঠিক আছে। ওর প্রথম যে চড়েছে ওটা সে ভুলেই গেছে। তাই তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বেশি দোকান আসেনি, প্রথমবার তো, আর তাই জন্য একটু কমই দোকান এসেছে। এবার জানাশোনা হয়ে গেল, পরের বার থেকে আরও অনেক দোকান আসবে, ঠিক আছে। তাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমাদের এখানে। আর খুব সুন্দর গান হচ্ছে। আর এখানে একটা চুড়িমালার দোকান এসেছিলো 2-3টে, আর খাবারের দোকান ছিল, জিলিপির দোকান ছিল, আইসক্রিম ছিল, বাদাম ছিল। তা আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। ফুচকাটা খুব ঝাল ছিল, আর আমি ঝাল একদমই খেতে পারি না। তারপরে বড়মশাইকে বললাম একটা পাঁপড় কেনো না, আর পাঁপড়টা এত টেস্টি ছিল, দিয়ে বড়মশাইও খেয়ে নিল আমার থেকে। তারপর দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো রাতে ডিনার করাও আমার হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রাত অনেক হয়ে গেছে। তো তো তোমরা সবাই ভালো থেকো, রাতে ডিনার করে নিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।